ময়দানের এই কষ্টগুলো আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের কার্যক্রমটা সমাপ্ত করে বিচারের কাজটা সম্পূর্ণ করে নেয়, আল্লাহ যাতে বিচারের কাজটা শুরু করে দেয়। আমার নবী কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বলবেন আনা লাহা, আমি তো সুপারিশের জন্য একমাত্র উপযোগী। জবানটা ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার নবী এসে আমার আল্লাহকে বলবেন রব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করেন। আমার আল্লাহ বলবেন নবী গো, আমি তো এতক্ষণ অপেক্ষায় ছিলাম কখন আপনি আসবেন, আর আপনি বলবেন, আর আপনি নবী বলবেন, আর আমি আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, আমার উদ্দেশ্য ওইদিকে নয়, এটা শাফাআতের আলোচনা বুঝার জন্য বললাম। আমার রাসূল যখন আমার আল্লাহকে বলবেন বিচারের কাজ শুরু করে দেন, আমার আল্লাহ বিচারের কাজ শুরু করে দেবেন। এক ব্যক্তির আমল নামা বিচারের পাল্লার মধ্যে উঠানো হবে, আমলের খাতাটা হালকা হয়ে যাবে আর গুনাহের খাতাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন ইনতালিকুল বিআবদি ইলান নার, আমার এই বান্দা জাহান্নামী বলে বিবেচিত হয়েছে। এরে জাহান্নামের ফেরেশতারা রে, এ জাহান্নামের ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দুইজন আযাবের ফেরেশতা আসবে, ওই বান্দাটাকে জাহান্নামের শিকল পরাবে, আযাবের শিকলগুলা পরা টানতে থাকবে, হেসরাতে থাকবে, জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে। ওই বান্দা আল্লাহর দিকে তাকায় বলবে রব্বুল আলামিন মান সাফতা ইয়া রব্বি, ও রব আপনি আমার উপর ইনসাফ করেন নাই, আপনি আমার উপর ইনসাফ করেন নাই। আমার রব্বুল আলামিন বলবে আরে বান্দা তুই কি বলছ, আমি তোরে বলছি নামাজ পড়তে তুই নামাজ পড় নাই, আমি বললাম রোজা রাখতে তুই রোজা রাখস নাই, আমি বললাম হজ করতে তুই হজ করস নাই, আমি আল্লাহ তোর লক্ষ কোটি টাকার মালিক বানাইলাম, ওই সম্পদের উপর গরিবের হক নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ বললাম যাকাত দিতে তুই যাকাত দাস নাই, আমি আল্লাহ বললাম সদকা করতে তুই সদকা করস নাই, আমি আল্লাহ বললাম সৎ পথে চলতে তুই সৎ পথে চলো নাই, আমি আল্লাহ বললাম হালাল উপায়ে তুই ব্যবসা করতে তুই করছিস সুদের ব্যবসা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধুরা আমার, তোমার কর্মের কারণে তুমি জাহান্নামী হয়ে গেছো, আর এখন বলতেছো আমি রব তোমার উপর ইনসাফ করি নাই, ব্যাপারটা কি? ওই বান্দা একটা ডাক দিয়া বলবে রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, আপনি যেই কিতাব নাজিল করেছেন ওই কিতাবের মধ্যে আপনি বলেছেন যালিকাল কিতাব, কি এমন একটি কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন ওই কিতাবের প্রথম পটকের মধ্যে আপনি বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও রব্বুল আলামিন, আপনি কোরআন শরীফের প্রথম পটক যেটা লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আপনার দুইটা নাম আছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। রব্বুল আলামিন আপনি দয়াবান, আপনি করুণাময়, আপনি আল্লাহ। আপনার বান্দা আমি, আমার গুনার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, এখন আমি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, জাহান্নামীরা আগুনের শিকল বেড়ি করায় আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। গো রব্বুল আলামিন, এখনো আপনার রহমান এবং রহিম নামের জোশ ওঠে নাই, রহমান এবং রহিম নামের কোনো কারিশমা আমি আল্লাহ দেখি নাই। ও রব্বুল আলামিন, আমি তো জাহান্নামে চলে যাচ্ছি, কখন আপনার রহমান এবং রহিম নামের তাজাল্লি আমি দেখব? এই কথা যখন বান্দা বললেন, আমার আল্লাহ বলছেন ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি সঠিক কথা বলেছো, তুমি সঠিক কথা বলেছো। হ্যাঁ আমি তো এই কথা বললাম। আমার আল্লাহর বান্দা যখন এইভাবে বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান এবং রহিম নামের মধ্যে দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে, জোয়ার উঠে যাবে। আমার বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে তার কথার উপর খুশি হইয়া সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলি মাফ করে তাকে জান্নাতি বানায়া দিয়া বলবে ইনতালিকু বিআবদি
ইলাল জান্নাহ। ও জাহান্নামের ফেরেশতারা ছাড় ছাড় ছাড়, আমার এই বান্দাটাকে ছেড়ে জান্নাতের ফেরেশতারা তোরা আয়, আমার বান্দাটাকে ফুলের মালা পরায়া জান্নাতের দিকে নিয়ে যা।